নমস্কার, মাই স্পেশালসের আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আজকে আবার আমি আর জিয়ান চলেছি টালিগঞ্জের উদ্দেশ্যে। তবে আজকের কারণটা একটু অন্যরকম, শুধু ঘুরতে যাওয়া নয়। আজকে আমার গলার আওয়াজটা বোধহয় একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, আসলে ভীষণ ঠান্ডা লেগেছে। আসলে মা যাবে একটু মায়ের স্কুল ফ্রেন্ডদের সাথে পুরী বেড়াতে, তো সেই জন্য ভাবলাম বাবা একা একা থাকবে আর আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে। তবে আমাদের এখান থেকে টালিগঞ্জ যাওয়াটা এত হেক্টিক ব্যাপার হয়ে যায়। তবে এখন অবশ্য অনেকটাই যাতায়াতের সুবিধা হয়ে গেছে। আমরা এতক্ষণে মেট্রো স্টেশনে এসেছি, এখন গরম লাগছে। শীতকালকে আমরা হয়তো হাঁটছি বেশি, সেই জন্য হতে পারে। হ্যাঁ, ভিড় হয়ে যাবে তো আস্তে আস্তে। তবে এখন অলরেডি 8টা সাড়ে 8টা বাজে। এক্ষুনি নামলাম তো, চল এবার যাই। দেখো তো, চল এবার যাই। চল আসছি। আমি আর জিয়ান একটা ছবি তুলবো, আসো। এখানে জায়গাটা খুব সুন্দর, একটা জায়গা রয়েছে, বেশ সুন্দর। এখানে ছবি ভালো উঠবে। ছবি তুলে নি এখানে সুন্দর করে, ফাঁকা ফাঁকা আছে, কেউ দেখছেও না আসছেও না। ছবি তুলে দিই, দাঁড়ান। শীতের টালিগঞ্জ ট্রাম ডিপো, এদিকে মেট্রো স্টেশন, আর এদিকটা আমাদের সেই ট্রাম ডিপো, টালিগঞ্জ ট্রাম ডিপো। এখন আর ট্রাম চলে কিনা, ওই যে একটা ট্রাম দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। এখান থেকেই বেরোতাম স্কুল থেকে বেরিয়ে, ওই বাঁ দিকে যে দোকানটা দেখা যাচ্ছে না, ওখানে আবার সেই বিক্রি করতো, ওই কি বলে বাদাম টাদাম, ওই সব বিক্রি করতো। ওখান থেকে সেই বাদাম মাখা টাকা কিনে খেতে খেতে বাড়ি ফিরতাম। আর ওই যে উত্তমবাবু দাঁড়িয়ে আছে, কলকাতার ট্যাক্সি। প্রত্যেকবার এই দিক থেকেই দেখানো হয়, আজকে দেখি ওই সাইড থেকেও একটু তুলবো। এই ছবিটা একটা তুলে নি, এটা দেখানো কবে থাকবে না। কিছু না টালিগঞ্জ হলে বলছি, টালিগঞ্জ কত ফাঁকা হয়ে গেছে এখন। আর এখন আমাদের ওইখানে হলে কত ঘিঞ্জি, এখনো কত লোকজন। অবশ্য টালিগঞ্জ এরিয়াটা একটু ফাঁকাই, রাস্তাঘাটগুলো একটু ফাঁকাই থাকে, সব সময় ফাঁকা থাকে, কোনো সময় খুব একটা ঘিঞ্জি থাকে না, এরকমই থাকে। এই বিল্ডিংগুলো উঠে গেল কত বড়, আরে বাস 32 তলা বোধ হয়, 32 তলা। চলো, আমার পুরানো দিনগুলি, এখানে কত স্মৃতি আছে, কত কনসার্টের শুনতে আসা স্মৃতি। চলো, আজকে ট্রলিটা নিয়ে এলাম, ভাবছিলাম ট্রলিটা টেনে আনলে সুবিধা হবে, কিন্তু বেশ ভালোই ধকল যাচ্ছে, বেশ কষ্টই হচ্ছে ট্রলিটা নিয়ে। মনে হচ্ছে না কোনো সুবিধাজনকভাবে আসছে, ট্রলি বইছি বলে। সুটকেসের থেকে কিছু কম লাগছে না। ও বাবা, এতক্ষণে এলাম আমরা বাড়ির কাছাকাছি, তাই না বাবা? জিয়ানের হাতে আমি এতক্ষণ বাদে। এখানে একটা কুকুর আছে, কেউ করে ডাকে, আজকে ডাকছে না, খুব কেউ করতে থাকে। চলো, ওই যে হ্যাঁ এসছি আমরা। চলো আসো, পারবে? চলো, বাজে ক্লান্ত হয়ে গেছি। 8টার সময় বোধহয় শুরু করেছি, 8টা না, আমরা কটার সময় শুরু করেছি জার্নি? দাও আমার রাতে দাও। 7টা সাড়ে 7টার সময় বোধহয় বেরিয়েছি, এখন এসে শেষমেশ পৌঁছালাম 9টা না সাড়ে 9টা বাজে এখন। তো পারবে তুমি নিয়ে আসতে? চলো এখন থাকবো 4-5 দিন,
আছি এখানেই, কথা হবে সবার সাথে, দেখা হবে আবার। আজকে শেষ করলাম এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।